হাওড়া ২ কেন্দ্রের প্রার্থী দিল এসইউসিআই। হাওড়া জেলা কমিটির তরফে মঙ্গলবার শরৎ সদনে এক সাংবাদিক সম্মেলনে সৌমিত্র সেনগুপ্ত জানান, এ রাজ্যের ৪২টি আসন সহ সর্বভারতীয় ক্ষেত্রে ১৫১টি কেন্দ্রে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলার কমিটি সম্পাদক মিনতি সরকার গণ আন্দোলনের ক্ষেত্রে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। হাওড়া ও উলবেড়িয়ার কেন্দ্রের ২ প্রার্থী উত্তম চ্যাটার্জি ও নিখিল বেরা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে তাদের দল জনস্বার্থে এগিয়ে চলেছে বলে জানান। কমরেড উত্তম চ্যাটার্জি এবং উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড নিখিল বেরা, এছাড়াও আমার সঙ্গে উপস্থিত আছেন এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির ও রাজ্য কমিটির সদস্য কমরেড জয়মিনী বর্মন, জেলা কমিটির সম্পাদক কমরেড মিনতি সরকার। তাকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। উনি ছাত্র জীবন থেকেই আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট দলের যে ছাত্র সংগঠন এআইডিএসওর সঙ্গে যুক্ত হন এবং এই বিপ্লবী ছাত্র সংগঠনের কাজটা উনি শুরু করেন বাগনান কলেজে পড়াশোনার সময় থেকে ছাত্র সংগঠন নিয়ে আমাদের এই সংগঠন চলে, এই লড়াইটা চলে। আমাদের লড়াই হচ্ছে অসম লড়াই বলতে পারেন, এবং যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পেয়ে ইলেকট্রাল বন্ডে এবং কর্পোরেট চাঁদার মাধ্যমে পেয়ে যারা লড়াই করবে, তাদের সঙ্গে আমাদের প্রচারটা সমানভাবে যাবে না। আমরা জনগণ আমাদের সাহায্য করে, আমরা জনগণের সাহায্যে সংগঠিত দল। আমরা জনগণের জন্য লড়াই করব, তারা কর্পোরেটদের জন্য লড়াই করবে। তাহলে অ্যাকচুয়ালি দল দুটো, নাম জায়গা। আমরা একদিকে আছি, একদিকে সমস্ত দলগুলো আছে। সে যেই জিতুক সে কর্পোরেটদের হয়ে কাজ করতে বাধ্য, যেহেতু সে কর্পোরেটদের চাঁদা নিয়ে সেই দল চলে। আমাদের এই ভোটকে সামনে রেখে বিভিন্ন দল লড়াই করছে। আমি সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলবো যে আজকে আমাদের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বহু দল এখানে নির্বাচন করছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু যে কথাটা উত্তমবাবু বলেছেন, আমরা মনে করি এখানে দুটো দলই কিন্তু লড়াই করছে। এটা আপনারা হয়তো মেলাতে পারবেন কিনা জানি না। আমি ছোট্ট করে একটা কথা বলছি, আজকে যা কিছু এই যে এরা পার্লামেন্টে হোক আর বিধানসভায় হোক যা কিছু নীতি নির্ধারণ করে, আমরা দেখি যে এই মন্ত্রী বা এই দল এটা করছে, আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি তারা খানিকটা ম্যানেজার হিসেবে কাজ করছে, মালিক কিন্তু পর্দার অন্তরালে আছে। আমরা অনেকটা দেখছি এই পুতুল নাচের যে খেলা দেখি, যেখানে পুতুল নাচ যারা করাচ্ছে তাদেরকে আমরা দেখতে পাই না, তাই আমরা কিন্তু নাটক দেখছি। আজকের আপনারা লক্ষ্য করুন,